নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঠিক উত্তরকন্যা এবং নৌকাঘাটের মাঝখানে পুলিশের দ্বিতীয় ব্যারিকেডে। ইতিমধ্যে কিন্তু পুলিশের যে প্রথম ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে এসেছে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। অপরদিক থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ডিওয়াইএফআই এর এই যে মিছিল, এই যে উত্তরকন্যা চলো অভিযান, সেটা কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ, কোনো রকম পারমিশন নেই এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন, জল কামান থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেডের এই পাশে এবং ব্যারিকেডের ওই পাশ থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। উপস্থিত রয়েছে মীনাক্ষী মুখার্জি, পাশাপাশি কিন্তু ডিওয়াইএফআই এর পাশাপাশি এসএফআইও কিন্তু এই র্যালিতে পায়ে পা মিলিয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকের মাধ্যমে বলা হচ্ছে যে যারা মিছিল নিয়ে ডিওয়াইএফআই এর যে মিছিল এগিয়ে আসছে তা কিন্তু এখান থেকে ফিরিয়ে নেওয়ার কথা কিন্তু জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান আজ বেকার বিরোধী দিবস এবং সেই দিবসে উত্তরকন্যা অভিযান জানিয়ে রাখা প্রয়োজন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এই অভিযানকে অবৈধ অভিযান এবং অবৈধ জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সেই মাইকিং চলছে। ডিওয়াইএফআই এর মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সামনে পুলিশের বিশাল ব্যারিকেড। ডিওয়াইএফআই এর এই যে মিছিল, সেই মিছিল কিন্তু পুলিশের ব্যারিকেডের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে সরাসরি ডিওয়াইএফআই এর এই জমায়েত কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু নিজেরাই দাঁড়িয়ে রয়েছে ঠিক ব্যারিকেডের থেকে কয়েক ফুট দূরে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পুলিশের বিশাল ব্যারিকেড এবং ব্যারিকেডের খানিকটা আগেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা চলো অভিযান। তারা কিন্তু জলপাই মোড় থেকে মিছিল করে আসেন এবং মিছিল করে এসে কিন্তু দাঁড়িয়ে পড়ে ঠিক ব্যারিকেডের খানিকটা আগেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তারা। কিছুক্ষণের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। গোটা ঘটনা ঘিরে কিন্তু উত্তপ্ত রয়েছে এলাকা। বিশাল পুলিশ বাহিনী এবং ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে ডিওয়াইএফআই এর এই র্যালি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ধীরে ধীরে এগিয়ে কিন্তু আসছে, একদমই ধীরে ধীরে যদি বলা যায় যে এগিয়ে চলছে ডিওয়াইএফআই এর এই মিছিল। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা সংগঠিত ভাবে
উত্তর কন্যায় আমরা কথা বলতে এসেছি। পুলিশ ব্যারিকেড করেছে। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। আমরা এসেছি বাংলার বেকারদের কাজের দাবিতে। চাই আমরা প্রশাসনকে বলছি, আমরা দেখা করতে চাই। আপনার দেখা করার ব্যবস্থা করবেন। যদি ব্যবস্থা না করেন, এই মুহূর্তে ডিওয়াইএফআই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক ব্যারিকেডের থেকে খানিকটা দূরে। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, তারা উত্তরকন্যায় পৌঁছাতে চায়। তাদের পুলিশের এই ব্যারিকেড ভাঙতে 2 মিনিট সময় লাগবে, অর্থাৎ পুলিশকে কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। যদিও ডিওয়াইএফআই এই মুহূর্তে তাদের এই মিছিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল ব্যারিকেডের পুলিশ বাহিনীর ঠিক খানিকটা দূরেই, ব্যারিকেডের ওপারে খানিকটা দূরেই কিন্তু দাঁড়িয়ে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। আমাদের এখানে কর্মকদের কাছে অনুরোধ করব, এখানে বসে পড়ুন যতক্ষণ না পর্যন্ত আমাদের উত্তরকন্যায় কথা বলার সুযোগ না হবে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, ডিওয়াইএফআই কিন্তু কোনোভাবেই পুলিশের ব্যারিকেড পর্যন্ত পৌঁছায়নি। ডিওয়াইএফআই কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার আগেই রাস্তায় কিন্তু বসে পড়ল ডিওয়াইএফআই। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা না থাকলেও গোটা ঘটনা ঘিরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। নৌকাঘাট মোড় থেকে 3 বাতি মোড় পর্যন্ত যে এলাকা রয়েছে সেখানে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে এই বিশাল পুলিশ বাহিনী এবং সেই পুলিশ বাহিনীর সামনেই কিন্তু ধর্নায় বসে রয়েছে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। আমরা চেষ্টা করব যেখানে তারা এই মুহূর্তে পথ অবরোধে বসেছে সেই জায়গায় দমকল থেকে শুরু করে জলকামান সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। তবে পুলিশের ব্যারিকেড না ভেঙেই আগেই কিন্তু রাস্তায় বসে পড়েছে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ডিওয়াইএফআই এই ঢাকা উত্তর কন্যা চলো কর্মসূচি প্রয়োজনীয় কোনো অনুমতি নেই। এই জমায়েত থেকে বেআইনি কাজ করা হচ্ছে। এই কারণে এই জমায়েতকে বেআইনি এবং অবৈধ জমায়েত ঘোষণা করা হচ্ছে এবং এই জমায়েত অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তিকে অবৈধ জমায়েত অংশগ্রহণকারী হিসাবে ঘোষণা করা হচ্ছে। প্রতিটি ব্যক্তি যারা এই অবৈধ জমায়েত অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকে অবিলম্বে এই স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই নির্দেশ অমান্য করে অবৈধ জমায়েত অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আমরা ধীরে ধীরে চেষ্টা করব ডিওয়াইএফআই এর যে কর্মী সমর্থকেরা রয়েছে তাদের সাথেও খানিকটা কথা বলার জন্য, যে কি বলছেন তারা। ব্যারিকেডের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ব্যারিকেডে কারা যাচ্ছে? ঠিক ব্যারিকেডের সামনে পুলিশের সাথে কিন্তু কথা বলছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে পুলিশের ব্যারিকেড এবং অপরদিকে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা কিন্তু বসে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশাল প্রোটেকশন নেওয়া হয়েছে। ব্যাপারে মাঝপথে পুলিশ কেন গার্ডরেল করে দাঁড়িয়ে পড়েছে আমাদের কাছে উত্তর নেই। কিন্তু সময় চলে যাচ্ছে এবং যত সময় চলে যাচ্ছে তত এই পরিযায়ী শ্রমিকের দাবি, নারী নিরাপত্তার দাবি, সেটা প্রশাসনের কাছে পৌঁছাতে প্রশাসনই আমাদেরকে কেন দেরি করাচ্ছে, এর উত্তর কোনো আমাদের কাছে নেই। আমাদের সাফ কথা, আমরা ডেপুটেশন দিতে যাব, আমরা দাবি আদায় করে ফিরবো। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, এই যে পুলিশ ব্যারিকেড করে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা এখানে বসে আছি, দাবি আদায় না হলে ফিরবো না। বহু জায়গায় গোটা শহরে ঢোকার ব্যাপক জায়গায় আটকে দেওয়া হয়েছিল। কেন আটকে দেওয়া হয়েছিল তার কোনো উত্তর আমাদের কাছে নেই। পথ ঘুরিয়ে ইত্যাদি ইত্যাদি করে খানিকটা দেরি করে যেতে পারে, কিন্তু যে মানুষ আদর্শ নিয়ে লড়াই করতে এসছে, পেটে খিদে নিয়ে লড়াই করতে এসছে, হাতে একটা কাজ চাই বলে লড়াই করতে এসছে, তার 2 ঘন্টা 3 ঘন্টা দেরিতে কোনো ব্যাপার না। সে চায় সরকারের কাছ থেকে একটা গ্যারান্টি নিয়ে, কথা দিয়ে তারপরে ফিরতে। কমরেডরা এখানে বসে থাকবেন, যবে গ্যারান্টি হবে তবে ফিরবেন। কেন দেওয়া হয়েছে তাই তো জানি না। আমরা তো নিরাপত্তা চাইতে আসিনি, পেটে ভাত নাই সেটা চাইতে এসছি, কাজ চাইতে এসছি, মহিলাদের নিরাপত্তা চাইতে এসছি, বন্ধ চা বাগান খোলার কথা বলতে এসছি। এই কথাই প্রশাসনের কাছে বলতে যাওয়া বলে চিঠি দিয়েছি, তার রিসিভ কপি হয়েছে। তাহলে যদি প্রশাসন রাজি থাকে যে হ্যাঁ উত্তরকন্যায় চিঠি রিসিভ হবে, আলোচনা হবে, ডেপুটেশন হবে, তাহলে প্রশাসন আবার কেন আটকাচ্ছেন? এই প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। যারা আটকেছেন তারা বলতে পারবেন। পুলিশ বলছে কোনো অনুমতি দেওয়া হয়নি। চিঠি আছে, আমরা চিঠি দিয়েছি। অনুমতি যে হলো না, কি বাতিল হলো, কি কিছু একটা হলো, তার জন্য তো কোনো পাল্টা চিঠি আসবে? কোনো চিঠি, কোনো মেল, কোনো হোয়াটসঅ্যাপ পর্যন্ত কিচ্ছু আসেনি আমাদের কাছে। আপনারা কি কোনোভাবে ব্যারিকেড ভাঙবেন? আমরা তো কাজের দাবির কথা বলতে এসেছি, আমরা তো পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা বলতে এসেছি। যাদের কাছে বলতে এসেছি তাদেরকে বলেছি, তাদের চিঠি দিয়েছি, তারা রিসিভ কপি করে আমাদের কাছে পাঠিয়েছেন যে হ্যাঁ আপনারা আসুন, কথা হবে। তাহলে কথা বলতে যাওয়ার মাঝখানে যদি প্রশাসনই ব্যারিকেড করে দেয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা বসে থাকবো, যখন ব্যারিকেড উঠবে প্রশাসন আমাদের কথা বলতে নিয়ে যাবে, আমরা ততক্ষণ বসে আছি, কোনো অসুবিধা নেই। যতক্ষণ ব্যারিকেড উঠবে না ততক্ষণ বসে থাকবো, কোনো অসুবিধা নেই আমাদের। পুলিশ কেন ভয় পাচ্ছে এটা পুলিশ জানে। আমরা তো ডেপুটেশনে যাব বলেছি, উত্তরকন্যায় যাব, তাদের কাছে চিঠি রিসিভ করিয়েছি যে আমরা যাব কথা বলে, পুলিশকে চিঠি দিয়েছি। আজকে এখানে এসে পুলিশ প্রশাসন যা বলছেন সেগুলো যদি আমাদের মেল করে জানাতেন তাহলে তো কথা বলা যেত। আগে থেকে কোনো কথা না বলে হঠাৎ করে কোনো কথা বললে তো হবে না। আমরা ততক্ষণ অবধি বসে থাকবো যতক্ষণ অবধি না এখানে প্রশাসন আমাদেরকে উত্তরকন্যায় গিয়ে কথা বলার ব্যবস্থা করে দেয়। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে উত্তরকন্যার ঠিক সামনে থেকে, তিনবাতি এলাকা থেকে এই মুহূর্তে লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, ডিওয়াইএফআই এসএফআই এর একাধিক কর্মী সমর্থকেরা এখানে কিন্তু উপস্থিত রয়েছে এবং একদিকে পুলিশের বিশাল ব্যারিকেড, আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ডিওয়াইএফআই থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক দলের যদি অভিযান হয়, উত্তরকন্যা অভিযান, তারা কিন্তু ব্যারিকেড ভাঙে এবং সেই জন্যই বিশাল ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। দ্বিতীয় ব্যারিকেড এটি এবং এরপরে তিনবাতিতে কিন্তু আরও একটি ব্যারিকেড রয়েছে, তৃতীয় ব্যারিকেড রয়েছে। দ্বিতীয় ব্যারিকেডেই পুলিশের এই ব্যারিকেডে কিন্তু পৌঁছায়নি কর্মী সমর্থকেরা, তার আগেই কিন্তু এখানে ধর্নায় বসেছে। তারা কিন্তু পথ অবরোধ করে ধর্নায় বসে রয়েছেন এবং তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন নিজে থেকে এই ব্যারিকেড তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ধর্নায় বসে থাকবে। কি হতে চলেছে, কতক্ষণ ধর্না চলে, পুলিশ প্রশাসন পরবর্তী কি পদক্ষেপ নেয়, সেই সমস্ত কিছু কিন্তু জানার বিষয় রয়েছে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।